হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, আমি যে আগের দিন দেখিয়েছিলাম নীল সরস্বতী পুজো, তারই আজ দ্বিতীয় দিন। আজকে হচ্ছে খেলাধুলো। আর এর আগে বাচ্চাদের খেলা হয়ে গেছে, সকালবেলা অঙ্কন প্রতিযোগিতা হয়ে গেছে, তারপরেও আরও বাচ্চাদের খেলাটা হয়ে গেছে। তা আমি মণ্ডপে গিয়েছিলাম অনেক দেরি করে, যখন সর্বসাধারণ মেয়েদের ফুলের তোড়া খেলা হয়েছিল। ফুলের তোড়া বলতে ফুলের তোড়া তো নিয়ে আসে না, ওই বল দিয়েই হাতে হাতে খেলাটা হয়েছিল। তখন আমি প্রথমে দূর থেকে দেখছিলাম, তারপরে আবার সামনে গিয়ে দেখেছি। দেখো, খেলাগুলো কিন্তু জমে গিয়েছিল, খুব সুন্দরই খেলা হচ্ছিলো। তারপরে পরপর হতে হতে তিনজনের সময় দেখো শুধু মজা, দেখো কীরকম ছুটা হচ্ছে। আর মানে সবাই হাসাহাসি, খুব সুন্দর খেলা হচ্ছিলো। এখন 4 জন, তারপরে হলো 3 জন, মানে সেই লেভেলের খেলা, খুব সুন্দর খেলা হচ্ছিলো। মানে দেখো শুধু দৌড়ানো, দেখো শুধু। তারপরে আমি একটু স্পিড যদিও করে দিয়েছি, এটাকে একটু হাসি দেখানোর জন্য। তারপরে এইখানটায় মজা দেখো শুধু, এই দুজনে মিলে হচ্ছে। দুজনে মিলে তো প্রথমে হতে হতে তারপরে লাস্ট চান্সটা শুধু দেখবে কীরকম অবস্থা। লাস্টটা দেখলেই বুঝতে পারবে, মানে লাস্টের খেলাটাই সব থেকে মজা লাগে না? যখন থেকে 4 জন হয়ে যায় তখন থেকে খেলাটা ইন্টারেস্টটা বেড়ে যায়, তাই না? এইখানেও ক্ষেত্রেও সেম হয়েছে। 2 জনের বেলায় শুধু দেখো, বলটা একজন আর একজনকে দিবে কীরকম, সেই জন্য মাঝখানে চেয়ারে বলটা রেখে দেওয়া হয়েছিল। এই মিউজিক চলছিল, দিয়ে বলা হয়েছিল মিউজিক যখনই থেমে যাবে, যে প্রথমে বলটা নিতে পারবে সে উইনার। তো এরকম করতে করতে তারপরে এই মেয়েটা এতটাই বোকামি করেছে, শুধু দেখো, মানে ভেবেছে মিউজিক এবার বন্ধ হয়ে গেল বুঝি। শুধু দেখতে পাবে কি অবস্থাটা। দাগটা করা আছে না, ওর ভিতরে যাওয়া যাবে না, মোটামুটি ওর বাইরেই থাকতে হবে, ওটাই এই শুরু। এইখানটা আমি ওই জন্য স্লো করে দিচ্ছি তোমাদেরকে ভালো করে দেখানোর জন্য। দেখো তোমরা শুধু, এই গেল এই ডিসক্লিফাই, এই যে ডিসক্লিফাই হয়ে গেলো। এই যে এটা আমারই হাত ছিল, বলছিলাম ডিসক্লিফাই, সরে যাও হবে না। এবার সবাই কেউ বলছে, মানে ওর পক্ষে কেউ বলছে না এটা ডিসক্লিফাই, কেউ বলছে ডিসক্লিফাই নয়, তো সেই জন্যই তারপর ডিসক্লিফাই হয়ে গেল। তারপরে গেল মা শঙ্খ বাজানোর পরে আবার পাড়ার সবাই গেল। তারপরে দেখো আমি আবার শঙ্খ বাজাতে উঠেছি। আমি শঙ্খ বাজাতে উঠানোর সঙ্গে সঙ্গে সবাই হাসাতে লেগে গেছে আমাকে। আমি আর শঙ্খ বাজাবো কী করে, 15 সেকেন্ড বাজিয়েছি কোনো রকম, দিয়ে নেমে গেছি, হয়ে গেল, আমি কেটে গেছি, আমি কিছু পারিনি। তো তারপরে দেখো রাত্রিবেলা আবার নাচ শুরু হয়ে গিয়েছিলো। একটা বাচ্চা কবিতা বলেছিল, তারপর নাচগুলো শুরু হয়ে গিয়েছিলো। আর এই মেয়েটা ঢান্সা বাদলের যে গান হয়েছিল, ওই গানে নাচছিল। মানে এখানে যতগুলো মেয়ে ছেলে নাচতে হয়েছিলো, সবাইকেই রিকোয়েস্ট করা হয়েছিলো যে 2-3টে করে নাচ করে দিতে, কারণ বেশি জন তো নাচতে আসে না। এসেছিলো মনে হয় 3-4টে মেয়ে আর একটা বাচ্চা ছেলে। এই দেখো, এই ছেলেটাকে শুধু দেখো, এই বাচ্চা ছেলেটা এত কিউট লাগছিলো, আমার কি বলবো, কি সুন্দর দেখতে। তারপরে এই যে এই নাচটাই শেষ, এটাই হচ্ছে লাস্ট নাচ ছিল। আর নাচগুলো কী ছিল আমার না ঠিক খেয়ালই নেই। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমার এখনও পর্যন্ত 100 সাবস্ক্রাইব পূরণ হয় না। 100 না হলে মানে চ্যানেলটা গ্রোই হবে না, হচ্ছেই না। মানে এই চ্যানেলটা আমাকে তুলতে যে কত কষ্ট হচ্ছে কী বলবো। চলো বাই, টাটা। নেক্সট ব্লগের জন্য সবাই অপেক্ষা করো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।